হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 2 নম্বর সেট আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে ছক কাগজে মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। তারপরে এক্স এর 8% ইজ ইকুয়াল টু 64 হলে এক্স এর মান কত? এক্স এর 8% ইকুয়ালস টু 64। তো আমরা লিখতে পারি বা এক্স ইন্টু 8% মানে 8/100 সমান 64, বা এক্স সমান লিখতে পারি 64 আর 8/100কে ডান দিকে লিখব 100/8। 8 8 64, 8 এবং 100 গুণ করলে এখানে হলো 800, অতএব এক্স এর মান 800। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আমরা জানি দুটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। নেক্সট আছে যে সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণের মান 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা n ধরে আমরা বের করতে পারবো, বা n না ধরলেও প্রতিটি বহির্কোণ 60 ডিগ্রি আছে, 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা পাবো। বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, 6 ছক 36, তাহলে সমান 6 পেলাম। তাহলে বাহুর সংখ্যা 6। জলে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1। জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইকুয়ালস টু 2:1। অতএব হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার বের করে নেব। এখানে হাইড্রোজেনের দিকে 2 আছে আর 2 আর 3 2 আর 1 যোগফল 3, অতএব হাইড্রোজেনের তো এখানে হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান 2/3, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান 200/3, 3 দিয়ে 200কে ভাগ করতে হবে। তো 3×6=18, 3×6=18 সমান 66/2/3। এটা হলো হাইড্রোজেনের শতকরা ভাগ। 5 আছে আচ্ছা 5টা হয়ে গেল। এটা ছিল 3, এটা 4, এটা 5, এটা 6 কিছু নেই, 2 এর 1 থেকে আছে। ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে ডেটলের পরিমাণ 9 লিটার হলে জলের পরিমাণ কত? তাহলে এখানে লিখে নেব যে ডেটলের পরিমাণ
বাই জলের পরিমাণ, ডিটল জলে জল ও ডিটল, এটা উল্টে গেল, এখানে জলের পরিমাণ হবে, জলের পরিমাণ আর নিচে হচ্ছে ডিটলের পরিমাণ। ডিটল জলে জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ, তাহলে জল ও ডেটলের অনুপাত আছে 5:1 বা 5/1। এরপরে ওই ডিটল জলে ডেটলের পরিমাণ 9 লিটার বলা আছে, নিচে 9 লিটার বলা আছে, বা জলের পরিমাণ বাই ডিটলের পরিমাণে 9 লিটার লিখব, সমান 5/1। অতএব জলের পরিমাণ সমান জলের কোনাকুনি 1 আছে, তাহলে 1 নিচে আসবে আর এই দুটো সংখ্যা উপরে যাবে, 5 × 9 লিটার, আর নিচে হবে 1, তাহলে 5 × 9 = 45 লিটার। এরপরে আছে যে পরিমাণ খাবারে 12 জনের 10 দিন চলে, সেই পরিমাণ খাবারে 24 জনের কত দিন চলবে। দুইয়ের 2, এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে খাবারের পরিমাণ নির্দিষ্ট আছে, খাবারের পরিমাণ পাল্টাচ্ছে না, কারণ যেই পরিমাণ খাবারে সেই পরিমাণ খাবারে এরকম বলা আছে। তো 12 জন লোকে 10 দিন চলে, 12 জনের, তাহলে লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে, লোক সংখ্যা জন দিয়ে, এটা ছিল 12 জন, এবং সময় কতদিন চলবে, সময়টা দিনে আছে, তো এখানে দিন 10 দিন, 24 জন লোক থাকলে কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের, লোক সংখ্যা যদি বাড়ে কম দিন চলবে, লোক সংখ্যা যদি কমে খাবার বেশি দিন চলবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, তাহলে অতএব সমানুপাতটি হলো, দেখো 12 আর 24-এর অনুপাত 12:24, আর যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে প্রশ্ন চিহ্নটা আগে হবে, তারপরে 10, তাহলে এখান থেকে 12/24 সমান প্রশ্ন চিহ্ন বাই 10, 12/24 সমান প্রশ্ন চিহ্ন বাই 10, তাহলে এখান থেকে লিখতে পারবো প্রশ্ন চিহ্ন সমান কোনাকুনি যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখে নেব, বাকি দুটো উপরে লিখব। 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তাহলে এটা হলো 5। তো এখানে ছিল কি, এখানে প্রশ্ন ছিল সেই পরিমাণ খাবারে 24 জনের কতদিন চলবে, অতএব 24 জনের 5 দিন চলবে। এর লসাগু ও গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যা যেটা আছে ab²c, a × b × b × c, তারপরটা আছে abc² সমান a × b × c × c, নেক্সট আছে a² bc সমান a × a × b × c, এটা আছে। তাই লসাগু উৎপাদকগুলো বেশিবার যেখানে আছে সেটা নিতে হবে, a একটা a দুটো, তাহলে দুটো a নেব, b দুটো b একটা b দুটো নেব, c একটা
সি দুটো, সি একটা, সি দুটো, সি একটা, তাহলে দুটো সি নেব, তাহলে সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হলো লসাগু। আর গসাগু সমান এ সবচেয়ে কম সংখ্যক, এ একটা আছে, দুটো আছে, তাহলে একটাই নেব। বি দুটো একটা, তাহলে একটা বি নেব। সি একটা দুটো একটা, তাহলে একটা সি নেব, তাহলে সমান উত্তর হবে এবিসি। এরপরে 2/4 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2/5 আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা জানা নেই, এখানে বাহুর সংখ্যা এন ধরে নেব। মনে করি বাহুর সংখ্যা সমান এন, অতএব প্রতিটি অন্তঃকোণ সমান 2n-4/n ইন্টু 90 ডিগ্রি, এটা সমান দেওয়া আছে 144 ডিগ্রি। আমরা এটা দুই রকমভাবে করতে পারি, একটা এইভাবে এন ধরে করতে পারি, আর একটা এন না ধরে করতে পারি, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে 2n-4/n ইকুয়ালস টু 144 ডিগ্রি বাই 90 ডিগ্রি, দুই দিকে ডিগ্রি ডিগ্রি তুলে দিলাম। তো 16 দিক না, যদি 9 দিয়ে কাটাকুটি করা হয়, 9×10 = 90, এটা 9×16 = 144। তো এখন 16/10 পেলাম, এখন 8×2 = 16, এটা 5×2 = 10। তো বজ্রগুণ করলে 2n-4 তার সাথে 5-এর গুণ, তাহলে হবে 5×2 = 10 - 4×5 = 20 সমান 8n। তাহলে 10n - 8n ইকুয়ালস টু 20, বা 2n ইকুয়ালস টু 20, এখান থেকে পাই n ইকুয়ালস টু 20/2, আর এটা হলো 10। তাহলে অতএব বাহুর সংখ্যা সমান 10। তো এভাবে যেমন করতে পারি, তেমনি আমরা একটা শর্ট নিয়মে করতে পারি। শর্ট নিয়মটা দেখে নাও, যে অন্তঃকোণ দেওয়া আছে, অন্তঃকোণ সমান 144 ডিগ্রি, অতএব বহির্কোণের মান সমান 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করতে হবে। এখানে পেলাম 6, হাতে 1, 3 সমান 36 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রি। আমরা জানি যে অন্তঃকোণ বহির্কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণ যখন দেওয়া আছে, এখান থেকে বহির্কোণ বের করলাম 36 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা পাবো 360 ডিগ্রিকে এই 36 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6×6 = 36, বাহুর না, এখানে 36×10কে 360, তাহলে এখানে উত্তর আসছে 10, তাহলে বাহুর সংখ্যা 10 এভাবেও বের করতে পারি, আবার আমরা অঙ্কটা এভাবেও করতে পারি। তারপরে 2/6 আছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, না বিসি সমান এসি এবং বহিষ্কোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত? তো এখানে ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি, তাহলে বিসি সমান এসি, অর্থাৎ এরকম ত্রিভুজটা আছে, এই বাহু এবং এই বাহু দুটো সমান দৈর্ঘ্যের, এই দুটো বাহু সমান, এখানে বি, না এ বি,
সি, না এ, এখানে বি, এখানে সি, তাহলে বিসি সমান এসি। ত্রিভুজটা এরকম, বা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এখন এই বাহু আর এই বাহু সমান বলা আছে, তারপরে বলা আছে কি যে কোণ এ সি ডি 112 ডিগ্রি, এ সি ডি, এ সি ডি বহিস্থ কোণ আছে। তো এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই, এটা পাচ্ছি সেই বহিস্থ কোণ, এটা হলো 112 ডিগ্রি। তাহলে এবিসি কোণ কত? এ বি সি, এই কোণের মান বের করতে হবে। ত্রিভুজটা আমরা এইভাবে আঁকলে ভালো করতাম। ত্রিভুজটা যদি এইভাবে আঁকতাম, তো সেক্ষেত্রে এ বি সি, এবার এসি ডি কোণ, এসি এটা এইদিকে বাড়িয়ে দিতাম। যাই হোক, ত্রিভুজটা যেভাবে আঁকি না কেন একই রেজাল্ট আসতো। এটা 112 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান, এই কোণ এই কোণ সমান হবে, এখানে এই কোণ এই কোণ সমান হবে। তাহলে দেখো এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান। তাই এই অন্তস্থ কোণ বি কোণ এবং সি কোণ, তাহলে আমি শর্টে লিখছি কোণ বি সমান কোণ এ, কোণ বি সমান কোণ এ, আবার 112 ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি। আবার কোণ এ প্লাস কোণ বি সমান 112 ডিগ্রি, আবার এ কোণ বি কোণ সমান, তাই কোণ এ প্লাস কোণ এ সমান 112 ডিগ্রি লিখতে পারি, বা 2 কোণ এ সমান 112 ডিগ্রি। এখান থেকে লেখা যায় বা কোণ এ সমান 112 ডিগ্রি বাই 2 সমান পেলাম 56 ডিগ্রি। অতএব এখানে আমাদের বের করতে হবে কোণ এ বি সি, কোণ এ বি সি এই কোণটা, অর্থাৎ বি কোণটা, বি কোণ সমান 56 ডিগ্রি। অতএব কোণ এ বি সি সমান 56 ডিগ্রি। তিনে আছে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে এখানে চলরাশি আছে 3খানা। প্রথমে তাহলে লিখব গণিতের ভাষায় সময়। এখানে গণিতের ভাষায় সমস্যা এটি, অর্থাৎ আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি। এখানে কোনো নিয়মের কথা বলা নেই, সুতরাং এটা আমাদের ইচ্ছা মতো করব। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা যেটা কিনা অশ্ব ক্ষমতা লেখা আছে, পাম্পের ক্ষমতা। নেক্সট আছে জলের পরিমাণ, আর সময়। তাহলে পাম্পের ক্ষমতা 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, জলের পরিমাণ 36,000 লিটার, আর সময় লাগছে 8 ঘন্টা। এবার অশ্ব ক্ষমতা 7, জল তুলতে হবে 63,000 লিটার, তাহলে কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে এটা ত্রৈরাশিক বা ঐকিক নিয়ম, যে কোনো নিয়মে করা যেতে পারে। আমি এখানে ত্রৈরাশিক পদ্ধতিতেই করছি। তো সময়ের সাথে পাম্পের ক্ষমতার কি সম্পর্ক? দেখো, পাম্পের ক্ষমতা বেশি হলে একই পরিমাণ জল তুলতে কম সময় লাগবে, ক্ষমতা কম হলে বেশি সময় লাগবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাই লিখব সেটা পাম্পের ক্ষমতার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হবে বা ভগ্নাংশটি হলো
ভগ্নাংশটি হলো এই 5 আর 7 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হবে। তো এখানে দেখো যে পাম্পের ক্ষমতা 5 থেকে 7 হয়েছে, বেড়েছে, তাহলে সময় কম লাগবে, তাহলে ভগ্নাংশটা আগের চেয়ে ছোটো হবে, অর্থাৎ ছোটো সংখ্যাটা আগে আর বড় সংখ্যাটা পরে। ও সময়ের সাথে বা জলের পরিমাণের সাথে পাম্প সময়ের কি সম্পর্ক দেখি, যে জলের পরিমাণ যদি বেড়ে যায় সেই জল তুলতে সময়ও বেশি লাগবে, তাহলে জলের পরিমাণের সাথে জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে জলের পরিমাণ বেড়ে গেছে তাহলে সময় বেশি লাগবে, ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ 63,000 বাই 36,000 হবে, এটা ভগ্নাংশ। এখন সময় বের করতে পারি 8-এর সাথে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ গুণ করে, অতএব সময় সমান 8 ইন্টু 5/7 ইন্টু 63,000 বাই 36,000, তাহলে এত ঘন্টা। তো 3টে করে শূন্য কেটে দিলাম, 7 নং 63, এটা 9, আর 4 নং 36, এখানে 4, 4 দুগুণ 8, 2, তাহলে এখানে আছে 9 দুগুণ না 5 দুগুণ 10, তাহলে 10 ঘন্টা। এরপরে 3-এর 2, 3-এর 2তে আছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিলের পরিমাণ কত ছিল? তাহলে যদি 100 টাকা বিলের পরিমাণ হয়, ছাড় পেত 15 টাকা, 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিলের পরিমাণ বের করতে হবে। তো 15% ছাড়ের অর্থ লিখে নিই প্রথমে। 15% ছাড়ের অর্থ, বিলের পরিমাণ 100 টাকা হলে, এটা মুখে বলে দিই যে বিলের পরিমাণ 100 টাকা হলে আমরা ছাড় পাবো 15 টাকা, তাহলে 15 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ ছিল 100 টাকা, 15 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ সমান 100 টাকা। 1 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ 100/15 টাকা, এবং 54 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ সমান 100 ইন্টু 54/15 টাকা। তো যদি 3 দিয়ে কাটাকুটি করা যায়, 3 × 5 = 15, এটা 3 × 18 = 54, 5 এবং 100, 5 × 20 = 100, তাহলে এখানে 20 এবং 18 গুণ করতে হবে, 18 দুগুণ 36, অর্থাৎ বিলের পরিমাণ 360 টাকা। এরপরে 3-এর 3, 3-এর 3 আছে এক প্রকার শরবতের সিরাপ ও জলের পরিমাণ অনুপাত 3:1, এই শরবতে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ 2:1 হবে। তাহলে x অংশ তুলে নিতে হবে, এরকম ধরলাম যে মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তো শরবতে প্রথম সিরাপ ও জলের অনুপাত 3:1, তাহলে সিরাপ ইস টু জল সমান 3:1, অতএব সিরাপের পরিমাণ বা সিরাপের অংশ সমান 3/4, তাহলে 4/3 সিরাপ আছে ও জলের পরিমাণ সমান 1/4 অংশ। আচ্ছা, তাহলে এখানে অংশ লিখলাম, এখানেও অংশ লিখব। এরপরে x অংশ শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে লিখে নিই। x অংশ শরবতে
সিরাপের পরিমাণ সমান 3/4 ইন্টু এক্স অংশ সমান 3x/4 অংশ ও জলের পরিমাণ সমান 1/4 ইন্টু এক্স অংশ সমান x/4 অংশ। তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ 3/4 অংশ আগে ছিল এবং তার থেকে তুলে নেওয়া হয়েছে 3x/4 অংশ সমান 4 লসাগু 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 3 1 3, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 3x কে 1 দিয়ে গুণ তাহলে 3x অংশ ও জলের পরিমাণ একের 4 অংশ জল প্রথমে ছিল, তার থেকে তুলে নেওয়া হয়েছে x/4 অংশ জল এবং সমপরিমাণ জল ঢালা হয়েছে সমান 4 লসাগু 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 1 কে 1, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, x 1 কে x, এর নিচে 1 ভাবতে হবে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 আর x গুণ করলে 4x অংশ সমান 1 + 3x/4 অংশ। তাহলে এই নূতন সিরাপ ও জলের অনুপাত, নূতন সিরাপ এবং জলের অনুপাত এখানে প্রশ্নে দেওয়া আছে, দেখো 2:1 দেওয়া আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 3 - 3x/4 is to 1 + 3x/4 এটা ইকুয়াল টু 2/1। তাহলে দুটো পদকে যদি 4 দিয়ে গুণ করি 3 - 3x পাচ্ছি is to 1 + 3x পাচ্ছি is equal to 2:1। এবার বাই দিয়ে লিখব 3 - 3x by 1 + 3x সমান 2/1 বা বজ্রগুণ করলে পাই 2 1 কে 2 প্লাস 3 2 6 সমান 3 মাইনাস, তাহলে 6x 3x কে বাদিকে আনলে প্লাস 3x ইকুয়ালস টু 3, 2 ডান দিকে নিয়ে গেলে -2 বা 9x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু 1/9। তাহলে এখানে কি হবে, এখানে এক প্রকার শরবতের কত অংশ তুলে নিয়ে, অর্থাৎ 1/9 অংশ তুলতে হবে। অতএব শরবতের 1/9 অংশ তুলতে হবে। নেক্সট আছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজন মিলে বাড়ির জানালা রং করব। আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 দিনে, 4 দিনে ও 6 দিনে করতে পারি। আমরা তিনজনে যদি একসঙ্গে কাজটি করি তাহলে কতদিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে সমগ্র কাজ যেটা এক অংশ, আমরা জানি যে মোট ব্যাপারটা এক অংশ হয়। তাহলে লিখতে আমরা জানি যে মোট কাজ সমান এক অংশ। তাহলে এখানে আছে আমার দাদা, দিদি আর আমি। আমার দাদা করে 12 দিনে, দিদি 4 দিনে আর আমি 6 দিনে। তাহলে আমার দাদা লিখলাম, দাদা 12 দিনে কাজ করে এক অংশ, মানে সমগ্র কাজটা করতে পারে। সমান এক অংশ, 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ। তাহলে দাদা হয়ে গেল। এবার দিদি 4 দিনে কাজ করে,
সমান 1 অংশ, 1 দিনে কাজ করে সমান 1/4 অংশ। আমি 6 দিনে কাজ করি সমান 1 অংশ, 1 দিনে কাজ করি সমান 1/6 অংশ। তাহলে একদিনে 3 জনে মোট কাজ করি সমান 1/12 প্লাস 1/4 প্লাস 1/6 অংশ। 12 4 আর 6 এর লসাগু 12, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2 সমান 6/12 অংশ সমান 1/2 অংশ। তাহলে 1/2 অংশ কাজ 3 জন মিলে একদিনে করি। তাহলে 3 জনে 1/2 অংশ কাজ করি একদিনে, তাহলে 1 অংশ কাজ করতে কত সময় লাগবে? 3 দিনে 3 জনে 1/2 অংশ কাজ করি সমান 1 দিনে 1 অংশ কাজ করি সমান 1/1/2 দিনে সমান 2 দিনে। তাহলে 3 জন একসঙ্গে কাজ করলে কাজটি 2 দিনই শেষ হবে। নিচের ছকে তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা লেখো। এটা তোমার অঙ্কের বইতে, টেক্সট বইতে 182 পৃষ্ঠা 6 দাগের অঙ্কটা, তোমরা এটা ওখান থেকে করে নাও। তারপর আছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো 3টি। x⁻6 মাইনাস y⁻6 এটা আছে। তো আমরা জানি যে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। তাহলে এটা a² - b² সূত্রে ভেঙে দেবো, যেখানে x³ তার হোল স্কয়ার মাইনাস y⁻6 মানে y³ তার হোল স্কয়ার। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6ই ছিল। তাহলে এবার a² - b² সূত্রে ভেঙে দেবো, যেখানে a সমান x³ b সমান y³। তাহলে হবে a + b × a - b। এবার এটা a³ + b³ সূত্রে ভেঙে দেবো, সূত্র হচ্ছে a + b × a² - ab + b²। আর এখানে a³ - b³ সূত্র হলো a - b × a² + ab + b²। তো এটাই উত্তর, বা আমরা সাজিয়ে লিখলে এরকম আসবে। তাহলে এটা 4-এর 1 হলো। 4-এর 2, 4-এর 2তে আছে a + b হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, a + b হোল স্কয়ার মাইনাস কমন নিলাম, -5 কমন নিলাম, তাহলে a + b প্লাস 6। তাহলে a + b সমান x ধরে নিলে x² - 5x প্লাস 6 কী ধরলাম, ধরি a + b সমান x। তাহলে 6কে ভেঙে 5 করতে হবে, আমরা জানি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে 3 দুগুণ 6। তাহলে এখানে 3 + 2 করলাম x + 6। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। x² - 3x - a + a - 2x প্লাস 6, এখান থেকে x কমন নেব, তাহলে x - 3 থাকবে, আর এখান থেকে -2 কমন নেব, তাহলে x - 3 থাকবে। x - 3 কমন নিলাম, তাহলে থাকছে x - 2। এখন x মানে তো x নয়, x মানে হচ্ছে a + b। তাহলে এখানে হবে a + b - 3 × a + b - 2। এখানে লিখতে হবে x সমান a + b, বসিয়ে পাই। তাহলে এটা হয়ে গেল 4-এর 2। এরপরে 5-এর 1, 5-এর 1-এ এখানে গসাগু করতে হবে। তাহলে প্রথম রাশি এখানে আছে a² + b² +
না মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে ab এর এক প্রান্তে a স্কোয়ার অন্য প্রান্তে b স্কোয়ার রাখবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা এক সাইডে রাখলাম। তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে আছে, a প্লাস বি হোল স্কোয়ার লিখবো আর এটা সি তার হোল স্কোয়ার লিখবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার এটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এখানে আছে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, সি এ আছে তাহলে সি এর এক প্রান্তে সি স্কোয়ার অন্য প্রান্তে এ স্কোয়ার রাখতে হবে, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, আচ্ছা এখানে তৃতীয় রাশিতে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, সাজিয়ে লিখলে পাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে আছে আর এটা এ তার হোল স্কোয়ার লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার ভেঙে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা পেলাম। তাহলে এখানে প্রত্যেকটা রাশিমালা উৎপাদক বিশ্লেষণ করে এই উৎপাদকগুলো পেলাম। এখন এদের এই উৎপাদকগুলো থেকে আমাদের গসাগু লিখতে হবে, অতএব নির্ণয় গসাগু, গসাগু মানে প্রত্যেকটা উৎপাদকে এই প্রত্যেকটা রাশিমালাতে যে উৎপাদক আছে সেটাই হবে বা সেগুলো গুণফল হবে গসাগু। যদি একটা থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপরে এ প্লাস বি মাইনাস সি এখানে নেই, এখানে নেই, এ মাইনাস বি প্লাস সি এখানে আছে, এখানে নেই, এখানে নেই, মাইনাস এ প্লাস বি প্লাস সি এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে এটাই হচ্ছে গসাগুর উত্তর। 5-2তে আছে লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার, এখানে তিনখান রাশিমালা দেওয়া আছে, লসাগু নির্ণয় করতে প্রত্যেকটা রাশিমালা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো লিখব প্রথম রাশি, তো প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার সমান এক্স স্কোয়ার, 2কে ভেঙে এখানে 1 আছে 1 করতে হবে, তাহলে 2 1 কে 2, 2 মাইনাস 1 করলে 1 হয়, তাহলে এখানে লিখবো মাইনাস 2xy প্লাস xy, এখানে 2 এখানে 1 লিখলাম, তাহলে এই দুটো বিয়োগ করে কিন্তু মাইনাস xy হবে মাইনাস 2y স্কোয়ার। এই দুটো পার্ট প্রথম দুটো পদ থেকে x কমন নেব, থাকবে x মাইনাস 2y, পরের দুটো পদ থেকে প্লাস y কমন নেব, থাকবে x মাইনাস 2y, x মাইনাস 2y দুই জায়গাতে আছে, এটা কমন নিয়ে নেব, কমন নিলে হচ্ছে x প্লাস y, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, 2 2 4, 4কে ভেঙে 5 করতে হবে, তাহলে 4 1 কে 4, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy, মাইনাস 4 মাইনাস 1 মিলে মাইনাস 5 প্লাস 2y স্কোয়ার, এই দুটো পার্ট থেকে বা দুটো পদ থেকে 2x কমন নিলে এখানে থাকছে x মাইনাস 2y, এই দুটো পদ থেকে মাইনাস y কমন নেব, তাহলে থাকবে x মাইনাস 2y, x মাইনাস 2y দুই জায়গাতে আছে, কমন নিয়ে নেব, থাকছে 2x মাইনাস y। এরপরে তৃতীয় রাশি,
তৃতীয় রাশিতে আছে 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। 2 2 1 2, 2কে ভেঙে 1 বানাতে হবে বা 1 করতে হবে, তাহলে 2 মাইনাস 1 করলে 1 হয়। তাহলে এখানে লিখব সমান 2x স্কোয়ার, এখানে প্লাস 1, তাহলে 2কে ভেঙে 1 করবো, তাহলে 2xy মাইনাস 1xy, 1 লিখলাম না, না লিখলে 1 আছে এখানে, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো পদ থেকে 2x কমন নেব, তাহলে থাকছে x প্লাস ওয়াই। এই দুটো পদ থেকে মাইনাস ওয়াই কমন নেব, তাহলে থাকছে x প্লাস ওয়াই সমান x প্লাস ওয়াই দুই জায়গাতে আছে, কমন নিয়ে নেব। কমন নিলে থাকবে 2x মাইনাস ওয়াই। অতএব নির্ণেয় লসাগু। লসাগু লেখার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে প্রথম রাশি পুরোটাই লিখব। প্রথম রাশি আছে x মাইনাস 2y, x প্লাস ওয়াই। তারপরে রাশিতে গিয়ে যে উৎপাদক ম্যাচ করবে সেটা লিখব না, যেটা ম্যাচ করবে না সেটা লিখব। যেমন x মাইনাস 2y ম্যাচ করছে, লিখব না। 2x মাইনাস ওয়াই এখানে নেই, তাহলে 2x মাইনাস ওয়াই লিখব। পরের রাশিতে এসে x প্লাস ওয়াই এটার সাথে ম্যাচ করছে, লিখব না। 2x মাইনাস ওয়াই এটার সাথে ম্যাচ করছে, লিখব না। তাহলে এটাই উত্তর। 6 দাগে আছে সরলের অঙ্ক। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা m বলা আছে, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর মান এটা প্রমাণ করতে হবে। 6-1 xy ইন্টু x প্লাস ওয়াই এটা সমান m, তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস ওয়াই সমান m বাই এক্স ওয়াই। তাহলে উভয় পক্ষকে এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর মান বের করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3m এখানে লিখে রাখলাম। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান m বাই এক্স ওয়াই আগেই বের করেছি, মাইনাস 3xy m এক্স প্লাস ওয়াইয়ের মান m বাই এক্স ওয়াই প্লাস 3m। তাহলে এটা হলো m কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, মাইনাস দিলাম এক্স ওয়াই উপর নিচে কেটে যাচ্ছে, থাকছে 3m প্লাস 3m। তাহলে অতএব এটা আসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর মান এটা এক্স কিউব বাই না এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটা প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। ছয়ের 2তে আছে এর মান 0, তাহলে এর মান বের করতে হবে। টু এ মাইনাস 2/a প্লাস 1 এটা সমান 0 দেওয়া আছে, তো এখান থেকে বের করে নেব 2a মাইনাস 2/a ইজ ইকুয়াল টু মাইনাস 1। 2 কমন নিলে a মাইনাস 1/a সমান মাইনাস 1। এখান থেকে বলা যায় a মাইনাস 1/a সমান মাইনাস 1, 2 দিয়ে ভাগ বাই 2। এবার আমাকে বের করতে হবে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বের করতে হবে। তো a কিউব এভাবে এর হোল কিউব লেখা যায়, এটা 1/a তার হোল কিউব লিখলাম প্লাস 2। a কে a এবং 1/a কে b ভাবলে a কিউব প্লাস b কিউব সূত্রে a কিউব মাইনাস b কিউব সূত্রে ভেঙে দেব। উৎপাদকের যে সূত্রটা আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু
এ মাইনাস বি। তাহলে কী হলো, এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, মান নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুকরণ করে বা ওই সূত্রের সাথে মিলিয়ে এখানে লিখে দিলাম। তাহলে সমান এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এর মান -1/2। তাহলে এখানে লিখব -1/2 তার হোল কিউব প্লাস 3 এ উপর নিচে কেটে দিলাম ইন্টু 1 থাকছে ব্র্যাকেটে এ মাইনাস ওয়ান বাই এর মান -1/2 প্লাস 2 সমান মাইনাস কিউব আছে এখানে, 3খানে মাইনাস গুণ করলে মাইনাস, 1 কিউব 1, 2 কিউব হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, 3 1 3, 3/2 প্লাস 2, 8 2 এবং 1 এর লসাগু 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাই, 1 1 কে 1, 2 দিয়ে 4কে ভাগ 8কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 3কে গুণ, 3 4 12 প্লাস 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 8 দুগুণ 16। তো সমান পেলাম 16 থেকে 12 বিয়োগ করলে আমরা পাই 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে এটা হচ্ছে 3/8। 3 দাগে আছে সরল করা অঙ্ক, এটা সরল করতে হবে। তো এখানে আছে বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু বি মাইনাস এ বি মাইনাস সি এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে এখানে বি মাইনাস সি আছে, আমি রাখবো বি, এখানে বি প্লাস সি আছে, নিচে রাখবো বি প্লাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এই আকারে রাখবো। তাহলে এখানে এ মাইনাস বি আছে, অসুবিধা নেই, এ মাইনাস সিতে অসুবিধা আছে, আমাকে করতে হবে সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ আনতে হবে। তাহলে বি প্লাস সি, এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস বিটা চেঞ্জ হচ্ছে না, বাট এ মাইনাস সিটা এটা সি মাইনাস এ হচ্ছে মাইনাস কমন নেওয়ার জন্য। সি প্লাস এ, এটা বি মাইনাস এ আছে, এটা বি মাইনাস সি আছে, বি মাইনাস সিটা ঠিক আছে, বি মাইনাস এটাকে এ মাইনাস বি করবো, মাইনাস কমন নিলাম, কমন নিয়ে এ মাইনাস বি হয়ে গেল, আর বি মাইনাস সিটা এই লিখে দিলাম, প্লাস এ প্লাস বি, সি মাইনাস এতে অসুবিধা নেই কারণ সি প্লাস এ আছে, তাহলে এটা সি মাইনাস এ লিখব, আর সি মাইনাস বি অসুবিধা আছে কারণ বি মাইনাস সি করতে হবে, বাট এখানে সি মাইনাস বি আছে, তাহলে মাইনাস কমন নিলে এটা বি মাইনাস সি হয়ে যাবে। তো সমান ওপরে বি আচ্ছা ওপরটা এখন লিখবো না, পরে লিখছি, সব একটা করে মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে নিলাম সবার থেকে। এবার নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এই 3 প্রকার উৎপাদক আছে, আর কিছু নেই। এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে এটাই হলো লসাগু। এ মাইনাস বি সি মাইনাস সি দিয়ে ভাগ করলে পড়ে থাকে বি মাইনাস সি, বি মাইনাস সি দিয়ে বি প্লাস সিকে গুণ, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি বি মাইনাস সি দিয়ে ভাগ করলে সি মাইনাস এ থাকছে, সি মাইনাস এর সাথে সি প্লাস এর গুণ, সি প্লাস এর সাথে সি মাইনাস এ গুণ করব, প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি থাকছে, তার সাথে এ প্লাস বি এর গুণ। এবার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সেই হিসাবে দেখো এখানে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান বি এবং বি সমান সি, প্লাস এখানে একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
আর এখানে তাই এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচের পার্টটা কিছু চেঞ্জ করব না, যে অবস্থায় আছে এই অবস্থাতেই রাখবো। তাহলে বি স্কোয়ার কেটে দিলাম, এ স্কোয়ার কাটছে, সি স্কোয়ার কাটছে মানে যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, বিয়োগ করে শূন্য হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। তাহলে মাইনাস অফ শূন্য বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করছি, সুতরাং এটা শূন্যই উত্তর আসবে। এরপরে 6-এর 3, 6-এর 4, 6-এর 4-এও একটা সরল অঙ্ক আছে, এটাকে সরল করতে হবে। ওপরে আছে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচে 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি, এটা আছে। তাহলে আপার পার্টটা যেমন আছে ঠিক সেই অবস্থাতে রাখবো, আপার পার্টটাকে আপাতত চেঞ্জ করব না। অঙ্কের শেষের দিকে গিয়ে আপার পার্টটা কেটে যাবে। আর নিচে 3 বাই এক্স আছে, তাহলে 3 বাই এক্সটাকে আমরা 3 বাই এক্সে কী করতে পারি দেখো, 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স আকারে লিখতে পারি 3 বাই এক্সটাকে। তো প্রথমে 1 বাই এক্স লিখলাম, তার সাথে এটা মাইনাস 1 বাই এক্স মাইনাস এ, একটা হলো প্লাস, তাহলে এটা নিয়ে নিলাম, এটা পরে 1 বাই এক্সটা নিলাম, তার সাথে এটা লিখব মাইনাস 1 বাই এক্স মাইনাস বি, তারপরের 1 বাই এক্সটা নিলাম, তার সাথে এটা লিখব মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। তো সমান, ওপর পার্টটা চেঞ্জ হবে না, এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। আর নিচে দেখো, নিচে এক্স এবং এক্স মাইনাস এ এর লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস এ, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস এ থাকছে, এক্স মাইনাস এ দিয়ে 1কে গুণ, তাহলে এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস দিলাম, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, থাকছে এক্স, এক্স দিয়ে 1কে গুণ, এখানে হলো এক্স প্লাস এক্স আর এক্স মাইনাস বি এর লসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কাটছে, এক্স মাইনাস বি থাকছে, তার সাথে 1-এর গুণ, মাইনাস এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, এক্স থাকছে, এক্সের সাথে 1-এর গুণ, এটা এক্স ইন্টু এক্স মাইনাস সি, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স মাইনাস সি থাকছে, তার সাথে 1-এর গুণ, এক্স মাইনাস সি মাইনাস এখানে এক্স, তাহলে এক্স এক্স কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন থেকে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে শূন্য হবে, তাই কেটে দিলাম। তাহলে আপার পার্টটা চেঞ্জ করব না, এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচে দেখো মাইনাস এ বাই এক্স এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস সি, নিচে সবার ক্ষেত্রে একটা করে এক্স আছে আর উপরে একটা করে মাইনাস আছে, তাহলে এখান থেকে -1 বাই এক্সটা কমন নিলাম, কমন নিলে মাইনাস থাকবে না এবং এক্স থাকবে না, তাহলে এ বাই এক্স মাইনাস এ থাকবে। আচ্ছা, এখান থেকে মাইনাস কমন নেওয়ার আগে আর একটা কাজ করতে হবে, সে কাজটা হলো এটা মাইনাস এ বাই এক্স ইন্টু এক্স মাইনাস এ আছে, বাট এখানে দেখছি এ মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স হবে, মাইনাস মাইনাসে প্লাস এ হবে, অর্থাৎ মাইনাস এক্সের আগে মাইনাস হবে, এর আগে প্লাস হবে, অর্থাৎ এটা আসবে, তাহলে মাইনাসটা এর সাথে গুণ করে দিলে 1 বাই এক্স ইন্টু এটা হচ্ছে এক্স মাইনাস এটা এ মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস এটা হচ্ছে এ বাই, এখানে বি বাই মাইনাসটাকে এর সাথে গুণ করে দেব, তাহলে বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স ইন্টু
মাইনাসটা এর সাথে গুণ করে দিলে সি মাইনাস এক্স এটা আসছে, তাহলে নিচে সবার ক্ষেত্রে এক্স আছে, এবার এক্স কমন নিতে পারবো। তাহলে আপার পার্টে আছে বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই সি মাইনাস এক্স, এ বাই এ মাইনাস এক্স, বি বাই বি মাইনাস এক্স, সি বাই সি মাইনাস এক্স। আর নিচে থেকে দেখো এ 1/x কমন নেব, 1/x কমন নিলে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, এটা এলো। ওপর নিচে সেম, তাহলে কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে 1/1/x, এটা ইজ ইকুয়াল টু এক্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।